আমরা আজ দেখে দেওয়ার চেষ্টা করব তৃতীয় শ্রেণীর 27 পৃষ্ঠা গণিত বইটি থেকে। সেটি হলো খালি ঘরে ইচ্ছেমতো সংখ্যা বসিয়ে যোগ করি ও গল্প তৈরি করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সোনামণিরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে 2025 সাল থেকে, তাদের জন্য আজকের আলোচনা সেটি হলো আমাদের প্রাথমিক গণিত থেকে। আমরা গণিত বইটিকে কেন্দ্র করে একটু আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনাদের জন্য, বাসা থেকে আপনারা এই বিষয়গুলো আগে থেকে একটু জানতে পারেন এবং আপনাদের ছোটো সোনামণিরা যারা তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করবে 2025 সাল থেকে, তাদের প্রত্যেকটা বিষয় যেন এখন থেকে আপনারা জানাতে পারেন। এবং নতুন নতুন যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করছি তৃতীয় শ্রেণীর জন্য, সেই বিষয়গুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় শ্রেণীর গণিত বইটির জন্য যে বিষয়গুলো আমাদের আপডেট হওয়ার কথা ছিল, তো আমরা জানি যে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ে কোনো আপডেট সেভাবে আসেনি, তাই আমরা পুরনো বই থেকেই যাদের কাছে নতুন বই আপনারা পেয়েছেন, যদি বা আপনাদের কাছে সংগ্রহে আছে বা সংগ্রহে নেই, আপনারা পুরনো বই থেকেই আপনাদের ছোটো সময়দের জন্য আমরা যেভাবে প্রস্তুতি দেওয়ার চেষ্টা করছি, বিশেষ করে তৃতীয় শ্রেণীর জন্য আপনারা প্রত্যেকটি বিষয় এখান থেকে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটি বিষয় আমাদের দেখে নেবেন এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এর আগে তৃতীয় শ্রেণীর 27 পৃষ্ঠা থেকে, প্রাথমিক গণিত বইটি থেকে তৃতীয় শ্রেণীর 27 পৃষ্ঠা থেকে আমরা একটি বিষয় দেওয়ার চেষ্টা করেছিলাম, সেটি হলো খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি ও গল্প তৈরি করি। এখানে আমাদের 5 অঙ্কের সংখ্যা সর্বোচ্চ এবং আমাদের 4টি সংখ্যা তো রয়েছে এবং আমাদের 5টি সংখ্যার প্রয়োগ রয়েছে। তো সেই ধরনের বিষয় থেকে আমরা 5 নম্বরের একটি পর্ব আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা ঠিক তেমনই আরেকটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমরা 2 নম্বর নিয়ে আজকে কাজ করব। সেটি হলো আমাদের এই ধরনের ফাঁকা ঘর তাদের 27 পৃষ্ঠায় দেওয়া থাকবে, ফাঁকা ঘর এবং ফাঁকা ঘর আবার ফাঁকা ঘর, এবং আমাদের একটি তীর চিহ্ন দিয়ে এখানে একটি বিষয় আমাদের ইঙ্গিত করেছে। তো আমরা মূলত একটি বিষয় এখানে খেয়াল করব যে আমাদের এখানে একটি ফাঁকা ঘর রয়েছে। তো ফাঁকা ঘরে আমরা যে কাজটি করব যে দ্বিতীয় আমাদের সমস্যার জন্য, সেটি হলো আমরা এখানে যেটি বলেছে আমাদের যে খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসে, তো আমরা এখানে একটি সংখ্যা নিচ্ছি, সেটি হলো 8 এবং 7 এবং 5। এবং এরপরে রয়েছে আমাদের আরেকটি ফাঁকা ঘর, সেখানে আমরা নিচ্ছি 9 এবং 8 এবং 0। আরেকটি ফাঁকা ঘর রয়েছে, এখানে নিচ্ছি 7 এবং 7 এবং তার সঙ্গে 2। এখন এখানে আমাদের যেহেতু তীর চিহ্ন দিয়ে এখানে ইঙ্গিত করেছে বা একটি ঘর দেওয়া রয়েছে, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে 0 এবং এখানে 5, অর্থাৎ আমাদের যোগ করলে যে সংখ্যা দ্বারা সেটি হলো আমাদের 7। আবার এখানে 7, এখানে 8, এখানে 7। তো 7, 8 আমরা যদি যোগ করি তাহলে হলো আমাদের 15 আর 7, 15 আর 7, 22, 22-এর 2 হাতে 2, তাহলে এই দুটো এখানে এসে যোগ হবে 7, আবার 9, এখানে আবার 8। তাহলে এখানে যদি 2 যোগ করি 9 আর 9 18, 18 আর 8, 18 আর 8, অর্থাৎ আমাদের 26। এখন এটা আমাদের হলো যে প্রথম সংখ্যার জন্যে আমরা এখানে দেখতে পাচ্ছি 8, 7, 5, এবং দ্বিতীয় সংখ্যার জন্য 9, 8, 0, এবং তৃতীয় সংখ্যার জন্য 7, 7, 2, অর্থাৎ 875, 980, 772, এবং এটার যোগফল হলো আমাদের 2627। এখন আমরা এটা গল্পটা কীভাবে তৈরি করতে পারি সেই জন্য আমরা একটি এখানে গল্প তৈরি করার চেষ্টা করছি। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন। আচ্ছা, তো আমরা একটি গল্প সাজানোর চেষ্টা করেছি। আপনারা আপনাদের ছোটো সময়দেরকে যে বিষয়টি লক্ষ্য করাবেন সেটি হলো এখানে যে সংখ্যা দেওয়া রয়েছে, এখানে যে সংখ্যা, এখানে যে সংখ্যা, 3টি সংখ্যার জন্য এখানে আমাদের ঘর যেহেতু দেওয়া ছিল এবং আমরা সেটির যোগফল এখানে টেনেছি। এখন কথা হলো আপনি এখানে কীভাবে আপনাদের ছোটো সময়দেরকে সহযোগিতা করবেন। এখানে যে সংখ্যার প্রয়োগ রয়েছে, এখানে যে সংখ্যা, ঠিক এখানে যে আমরা কথাগুলো সাজিয়েছি, যেমন একটি বাগানে এতটি গোলাপ ফুলের গাছ, এতটি জবা ফুলের গাছ এবং এতটি বেলি ফুলের গাছ, এই ধরনের আপনি এখানে গোলাপ ফুলের গাছ আমরা যেমন দিয়েছি, এখানে আপনি অন্য কোনো বিষয়ও এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে আমরা জবা ফুলের গাছ দিয়েছি, সেখানেও আপনারা আপনাদের ছোটো সময় থেকে যে কোনো বিষয় দিয়ে, এবং এখানেও আরেকটি কোনো বিষয় দিয়ে, বিষয়টি এখানে যেহেতু আমাদের প্রত্যেকটি যোগ রয়েছে, সেহেতু যেন সংখ্যাটি যেমন আমাদের এখানে যোগ করার পরে একটি যোগফল এসেছে 3টি সংখ্যার, ঠিক এখানে কথাগুলো দিয়েও সে ধরনেরই প্রশ্নটি আসবে, যাতে করে এই আমরা যে যোগ করেছি 3টি সংখ্যার ঠিক সেই বিষয়টির উপরে যেন এই প্রশ্নটি আমাদের দাঁড় হয়, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। আর অন্য কিছু নয়, আপনার চেষ্টা করবেন আপনার ছোটো সময় যে সংখ্যাগুলো এখানে রয়েছে, ঠিক একটি বাগানে আমাদের যেহেতু প্রথমত এই সংখ্যাটি রয়েছে, তাহলে আমরা এই সংখ্যাটি আগে নিয়ে নেব, 8, 7
এবং 5 এতটি গোলাপ ফুলের গাছ এবং এতটি 980, তাহলে এখানে 980 দিয়ে দিচ্ছি, 980টি জবা ফুলের গাছ এবং এতটি বলতে 2টি বেলি ফুলের গাছ এবং আমরা যে কাজটি করবো সেটি হলো গাছ এখানে আমরা দিয়ে দেবো আছে। এখন আমরা আরও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। আচ্ছা, এখন আমরা পেয়েছি যে একটি বাগানে 775টি গোলাপ ফুলের গাছ এবং 980টি জবা ফুলের গাছ এবং 772টি বেলি ফুলের গাছ আছে। এখন আমাদের যে সমস্যাটির সমাধান করতে হবে, যে প্রশ্নটি দিয়ে, সেটি হলো ওই বাগানে মোট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যোগ করেছি সবগুলোর, তাহলে মোট কতটি ফুলের গাছ, যেহেতু ফুলের গাছ সবগুলো ফুলের গাছ আছে, এটা গেল এক বিষয়। আচ্ছা, আমরা একটু প্রশ্নটি খেয়াল করি যে একটি বাগানে 770, আচ্ছা তো আমরা একটু খেয়াল করি যে একটি বাগানে 875টি গোলাপ ফুলের গাছ, 980টি জবা ফুলের গাছ এবং 772টি বেলি ফুলের গাছ আছে। ওই বাগানে মোট কতটি ফুলের গাছ আছে? এখন আপনি যদি এখানে, যেহেতু আমাদের সংখ্যার কোনো প্রয়োগ নেই, আমরা এখানে যে সংখ্যাটি দেবো এখানেও সেই সংখ্যা দেবো, এখানে যে সংখ্যা দেবো এখানে এই সংখ্যা দেবো এবং এখানে যে সংখ্যা দিয়েছি সেটি এই সংখ্যা দিয়ে, এখানে ফুলের জায়গায় যদি আপনি অন্য কোনো কিছুর নাম এখানে দিয়ে থাকেন, এখানেও দিয়ে থাকেন, এখানেও দিয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনাদের ছোটো সুবিধার সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তবে এখানে যে আমরা এখানে সবগুলো যোগ করেছি সেহেতু আমরা এখানে মোট কথাটি লিখেছি এবং ওই বাগানে মোট কতটি ফুলের গাছ আছে, আমরা এই ধরনের প্রশ্ন থেকে যদি এটি সমাধান করতে পারি, ঠিক ওটা থেকে আমরা এই প্রশ্নটি সাজিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ছোটো সন্তানদের এই নতুন বই থেকে 27 পৃষ্ঠার জন্য আজকের এই সমস্যার সমাধান, সেটি হলো খালি ঘরে ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে যোগ করি এবং গল্প তৈরি করি। আশা করছি আপনারা আপনাদের ছোটো সন্তানদের সুন্দরভাবে এই বিষয়গুলোর উপরে সমাধান দিতে পারবেন ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। নতুন এবং পুরাতন যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই 40,000 সাবস্ক্রাইবে পরিণত হতে চলেছি এবং আমরা যারা পূর্ব থেকে রয়েছি, আপনারা জানেন আপনাদের ছোটো সময়দের জন্য ফারুক লার্নিং সেন্টার কীরকম সাপোর্ট বা কী ধরনের কাজগুলো করে থাকে সেটা আপনারা ভালো করে জানেন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা নতুন আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে প্রথম হয়ে থাকে, অবশ্যই আগে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে আপনার কাছে যদি মনে হয় যে তৃতীয় শ্রেণীর জন্য আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পূর্ব থেকে দেখছেন এবং যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন, সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটি শেষ করব। তো আপনাদের ছোটো সমুদ্রের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সমুদ্রের সুস্বাস্থ্য কামনা করে তৃতীয় শ্রেণীর আর অন্যান্য নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করব। খোদা হাফেজ।